গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। মিঠিমণি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম জানাচ্ছি। তো এখন সকালবেলা ফ্রিজে আগে দেখছি কি কি রান্না করার মতো কি কি সবজি আছে। তো তেমন কিছুই খুঁজে পেলাম না, কোনো সবজি নেই, পুরো সবজি বারন্ত। শুধু ছিল পুঁই মিচুরি। তো আজকে করব পুঁই মিচুরি ভাজা। আর আজকে একটু বাজারে কাজ আছে, ব্যাংকে যেতে হবে। তো আসার সময় মাছ মাংস যাই হোক কিছু একটা কিনে নিয়ে আসতে হবে। আর এখন আপাতত ভাজাটা কমপ্লিট করে ধুয়ে যাবো। আর এদিকে দেখো মিঠির জন্য বসিয়ে দিয়েছি খিচুড়ি, গাজর আলু আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে। তো আমি কোনোদিনও ভাতের মধ্যে ডিম সেদ্ধ একবারে দিইনি, মানে দিয়ে ভাতটা করতে পারিনি। তো ও বললো কিছু হবে না, ফাটবে না। আমি আগাগোড়াই ভয় পেতাম একসাথে দিলে হয়তো ভাতটা যখন নাড়ানাড়ি করতে যাব তখন হয়তো ফেটে যেতে পারে। তো ওই জন্য কী করলাম, প্রথমে আমি ভেবেছিলাম আলাদা দেবো। তো বললে একসাথে ভাতের সাথে দিয়ে দাও, কিছু হবে না। প্রতিদিন আমি আলাদাভাবেই ডিম সেদ্ধ করি, তো আজকে খুব তাড়া আছে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ডিমটা ভাতের সাথেই দিয়ে দিলাম। ভাত বলতে খিচুড়ির সাথেই দিয়ে দিলাম। তো মিঠি এখনও ঘুম থেকে ওঠেনি, চলো দেখি কি করছো। বাবালি কিভাবে শুয়ে আছি আমার পুচু বুলিটা। দেখি দেখি, গুড মর্নিং। কোথায় এই মুখটা দেখা যাচ্ছে না তো? সত্যি কি ধুপো দিয়েছে নাকি? দেখি তো। ওই বাবালি ওঠো ওঠো, 9টা বাজে। আর কত ঘুমাবে? ওঠো ওঠো। হাসছে নাকি? কুজু 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 কুজু, কুজু কুজু। ওঠো বাবা, 9টা বাজে। ওঠো 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 ওঠো। মুখ লুকোচ্ছে কেন? হ্যাঁ, মুখ কেন লুকোচ্ছে? ওঠো। শেষে আমার পুকুরিটা উঠেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। 9টা বাজে, এখন উঠলো ঘুম থেকে। কদিন পরে স্কুলে যাবে, কি করে যাবে? এই বছরই স্কুলে দিতাম, কিন্তু দেওয়া হলো না। কেননা ও তো ঘুম থেকে ওঠে 10টার সময়তেই ক্লাস করবে না। আর যেহেতু ও 10টার সময় ঘুম থেকে ওঠে, আর 7টার সময় ঘুম থেকে ওঠালে ওকে আমি স্কুলে কিছুতেই বসাতে পারবো না। ওই জন্য ভাবলাম এই বছরটা থাকুক, সামনের বছর ওকে স্কুলে ভর্তি করবো। তো বাড়িতে যাই হোক পড়াচ্ছি টুকটুক করে, যেরকম পড়ছে, বেশি একটা চাপ দিচ্ছি না, কারণ স্কুল লাইফ শুরু হলে তো শুরু হতেই থাকবে। তো যাই হোক, এখন দেখো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। আর মিঠি উঠলো, আর আমি এদিকে রান্নাবাড়ির দিকে এখন হাত দিই। ওদিকে মিঠির খাবারটা তো বসিয়ে দিয়েছি। তো আমাদের কি রান্না হবে দেখি, চলো। তো এখন রান্না বসাবো, তার আগে বিছানাটা গুছিয়ে নিই। আর এইদিকে দেখো জামাকাপড় সব এলোমেলো রয়েছে, তো জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেবো। বিছানা গোছানো কমপ্লিট। এখন আমি বসে গেলাম পুঁই মিচুরিগুলো একটু বেছে নিচ্ছি। তো বেশ কয়েকদিন হয়ে গেছে ফ্রিজে রাখা, তো দু একটা এর মধ্যে পচে গেছে কি নরম হয়ে গেছে, যাই হোক একদম। তো ওটাকে আমি ফেলে দিচ্ছি, বেছে বেছে সব ধুয়ে নিচ্ছি। তো 2-3 বার করে ধোয়া দিলাম। আমার আবার অল্প ধোয়াতে, যে কোনো জিনিস একটু বেশি করে না ধোয়া দিলে আমার ভালো লাগে না। তো একটু বেশি করে ধুয়ে নিলাম, 2-3 ধোয়া দিলাম। আর সঙ্গে দেখো এখন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে পুঁই মিচুরি আর আলু দিয়ে ভাজলে বেশ ভালোই হয়। এদিকে দেখো মিঠির খিচুড়িটা বানানো হয়ে গেছে, খিচুড়ি রেডি। এখন ওর জন্য চা বসিয়ে দেব। তোকে চাটা দিয়ে নিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দেব। তো চাও এদিকে হয়ে গেছে। তো মিঠিকে এখন আগে খাইয়ে দেব। আর এদিকে মিঠির খাবারটা ঠান্ডা হতে হতে ততক্ষণে ভাজাটা বসিয়ে দেব। আজকে অনেক কাজ রয়েছে, এসে পরে কি রান্না করব কি করব না এখনও ঠিক হয়নি। ঘরে শুধু সবজির মধ্যে পুঁই মিচুরিটাই পড়ে রয়েছে, তো ভাবলাম আলু দিয়ে ভেজে ফেলি।
আর এসে নিয়ে বাজার থেকে যা আনবো, মাছ পেলে মাছ নিয়ে আসবো, জানি না বেলা হয়ে গেলে তো মাছ পাওয়া যাবে না। তো যাই হোক, আসার পরে ভাববো কি রান্না করবো কি করবো না, আগে মেন কাজগুলো তো করে আসি। তো এখন মিঠিকে খাওয়াতে বসে গেলাম। ওর খাবারটা ঠান্ডা হতে হতে আগে ভাজাটা বসিয়ে দিয়ে আসবো। তো খাবারটা বেড়ে নিয়ে আগে যাব ভাজাটা বসিয়ে দিতে, আর এদিকে তারপরে খাইয়ে নিয়ে মিঠিকে তারপর রেডি করাতে হবে, আমার রেডি হতে হবে। আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি আর সব তাড়াতাড়ি কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে আসলাম ভাজাটা বসানোর জন্য। তো ভাজাটা বসিয়ে দিলাম, আগে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। তো আলু দিয়ে পুঁই মিচুরিটা ভাজলে বেশ ভালোই লাগে। আমি পুঁই মিচুরি ভাজলে আলু দিয়েই ভাজি, কিন্তু আমার মা পুঁই মিচুরি ভাজলে শুধু পেঁয়াজ লঙ্কা আর পুঁই মিচুরি, তো ওটাও খেতে ভালো লাগে আর আলু দিয়ে একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন গিয়ে মিঠিকে খাইয়ে দিয়ে আসবো আর ভাজাটা হতে থাকুক। একবারে হলুদ লবণ দিয়ে গেছি। তো চলো ভাজাটা হতে থাকুক আর আমি মিঠিকে ততক্ষণে খাইয়ে দিয়ে আসি। তো এদিকে দেখো ভাজা পুরো রেডি, পুরো লাল টকটকা, কি দারুণ হয়েছে কালারটা। আর মনে হচ্ছে যেন পুরো কি বলে ওটাকে, বিট ভাজা, পুরো মনে হচ্ছে বিটটাও লাল আর এদিকে পুঁই মিচুরিও লাল। তো ভাজার পরে মনে হচ্ছে একই রকম লাগছে, যেহেতু আলু দিয়ে ভেজেছি, কি দারুণ লাগছে। তো যাই হোক, মিঠিকে রেডি করানো হয়ে গেছে, এখন আমি ছটাফট করে রেডি হয়ে নেব। আমি সকালে কিছুই খাইনি আর এখন খাওয়ার সময় নেই, তো এমনি না খেয়ে আজকে বেরিয়ে যাব, একটা বিস্কুট মুখে দিয়ে চলে যাব। তো চলো রেডি হয়ে নিই। মিঠিকে রেডি করিয়েই দিয়েছি আর এখন আমিও রেডি হয়ে গেছি, এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো। বাইরে ভীষণ হাওয়া ছাড়ছে, আর যেহেতু স্কুটি করে যাব ওই জন্য একটু ঠান্ডার মধ্যে মিঠিকে সোয়েটারটা পরিয়ে নিলাম। ঠিক করে বলো, এদিকে তাকাও। এখন বাজে বিকেল 4:45। তো এখন বেরিয়েছি একটু হাঁটি করতে, 3 বোন মিলে দেখো বেরিয়েছে। আর আমাদের মানে অনেকটাই কাজ ছিল, আসতে অনেক টাইম লেগে গেল, তো ওই জন্য আর রাস্তায় তেমনভাবে ভিডিও করার সময় হয়নি। তো যাই হোক, এখন আমরা একটু মাঠের দিকে যাচ্ছি হাঁটাহাঁটি করতে, আর এই যে 3টে দুষ্টু হাঁটাহাঁটি করতে যাচ্ছে। তো চলো মাঠে থেকে একটু ঘুরু ঘুরু করে আসি। আর বাড়িতে আজকে আমার 2টো পার্লারের কাজ রয়েছে, এসে পরে ভুরু প্লাকিং করা, তারপরে চুল কাটা। তো এখন অনেকগুলোই কাজ রয়েছে, তো বাড়ি এসে কাজগুলো করতে হবে। পুচুপুরি একটু হাই করে দাও তো, হাই। ওই বাবালি, ওই বাবালি, ওই বাবালি। তো বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারলাম না, বাড়িতে সব ফোন করছিল, বাড়িতে চলে এসেছিলো পার্লারের কাজের জন্য, আর এসে নিয়েই কাজে হাত দিয়েছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।